প্রিন্স আর রাক্ষস ভাই কি চমক দেবে এই ঈদে। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে দেখলাম ঈদের ছবি আসছে, অনেকগুলো ছবি আসছে, কিন্তু সব কটার কন্টেন্ট ডিলে এবং বড় বড় বাজেটের ছবি সব কটা। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকে ব্যাক করলাম, ঘুরতে গেছিলাম তো তাই ভিডিও করা সম্ভব হয়নি। সমস্ত কিছুই দেখেছি, লক্ষ্য রেখেছি, মনে হয়েছে যে বাইরে থেকে ভিডিও করাচ্ছে ভালো করে ঘোরাটাই খুব ইম্পর্টেন্ট, তাই ঘুরে এসেছি। অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, ভালো রকমভাবে ট্রিপ করেছি গ্রুপের সঙ্গে এবং বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেই ভিডিও করছি। আমার কোথাও গিয়ে মনে হলো না বাড়িতে গিয়ে একেবারে ভিডিওগুলো করা দরকার, তো এখন থেকে ভিডিও দেখবে। এবার ব্যাপারটা হচ্ছে প্রিন্স আর রাক্ষস। প্রিন্সের টিজার এসছে আর রাক্ষসের ট্রেলার এসছে। দেখো, প্রিন্সের টিজার নিয়ে আমার প্রথম থেকে এক্সপেকটেশন, আমি ভেবেছিলাম যে ভালো ছবিটার মানে ভিজুয়ালি ট্রিটমেন্টটা খুব ভালো হবে, যেহেতু ডিওপি হচ্ছে অমিত রয়। ঠিক আছে, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এইটা, ভাই ভিজুয়ালি ট্রিটমেন্টটা ভালো দিতে হবে। সেটা কি পেরেছে প্রিন্স? আমি অবশ্যই বলবো না। প্রথমত একটা জিনিস বুঝতে হবে, একটা গ্যাংস্টার কমার্শিয়াল এরকম মাফিয়া ওরিয়েন্টেড সিনেমা যখনই আমরা দেখি না, তার কালার গ্রেডিং সবসময় একটু ডার্ক টাইপের হয়। যে কোনো, তুমি কেজিএফ দেখো, তুমি মানে যে কোনো একটা কমার্শিয়াল ছবির উদাহরণ নিয়ে নাও, সেটার একটা মানে কি বলবো, তুমি কালার গ্রেডিংটা দেখবে একটু ডার্ক টাইপের। ঠিক আছে, ভিজুয়ালি তোমাকে দেখতে খুব প্রমিসিং হতে হবে, তাহলে তো তুমি জিনিসটার প্রথম অ্যাট্রাকশনটা পাবে। তো প্রিন্সের আমি টিজারের ফার্স্ট অ্যাট্রাকশনটাই পাইনি, এটা আমি সত্যি হতাশ। মানে এটা এত বড় একটা টিম, ক্রিয়েটিভ ল্যান্ডের মতো একটা টিম, যারা এত বড় বাজেট দিয়ে একটা সিনেমা করছে, সেখানে এই একটা ভিজুয়াল হতে পারে? আমি তো ভাই পুরো টিজার দেখে জাস্ট একটা শট ছাড়া কোনো শট আমার দেখে মনে হয়নি এটা ডিওপি অমিত রয়ের ডিওপি, মানে ডিওপি হিসেবে অমিত রয় কাজ করেছে। আমি সত্যি এই জিনিসটা খুব হতাশ হয়েছি। মানে আমি দেখলাম এটা নিয়ে সবাই আলোচনা করেছে ফেসবুকে, মানে ভরে ভরে পোস্ট, সাকিবিয়ানরা পর্যন্ত এটা নিয়ে কথা বলেছে যে ভাই এটা আমরা হতাশ হলাম। এটা কি দেখলাম, মনে হয় তুফানের একটা ভার্সন। ইয়েস, তুফানেরই মনে হচ্ছে আরেকটা ভার্সন দেখছি ইয়েতে, প্রিন্সের টিজারটায়। তো এটা সত্যি কথা বলতে আমার খুব নেগেটিভ জিনিস লেগেছে। আচ্ছা, যে শর্টটাই পুরো টিজারটার মধ্যে অনেকগুলো তো সাকিব ভাইয়ার ইয়ে ছিল, মানে শর্ট ছিল পুরো এটাই সাকিব ভাইয়াকে নিয়ে, তো সেখানে একটা মাত্র শট ওই জানলা থেকে বেরিয়ে ভাই গুলিটা ছুটছে, ওই যে মুভমেন্টটা, ওটা দেখে ভাই একটা নতুনত্ব ফিল পেয়েছি আমি, ওটা বেস্ট। ওই পুরো টিজারের মধ্যে ওই শটটাই আমার বেস্ট লেগেছে। বাকি ভাই শট আমার পুরো তুফানই মনে হয়েছে। ইভেন এটা নিয়ে সব থেকে বেশি আর কি ক্রিয়েটিভ ল্যান্ডকে ইয়ে করা হয়েছে, যে এত টাকা খরচা করে তারা যদি এরকম একটা ইয়ে করে, মানে আমার তো ফার্স্ট ইমপ্রেশনটাই কোথাও গিয়ে মনে হয়নি। সাকিব ভাই লাস্ট 3-4 বছরের একটা টিজার ট্রেলার কাট দেখো, মানে টিজারের কাটগুলোই তোমরা দেখো না, বিশেষ করে তাণ্ডব বাংলাদেশে শুটিং হয়েছে, কালার প্যালেট দেখো। দেবজ্যোতি ঘোষ কালার করেছে এডিটিভ এক্সে, আমাদের কলকাতার দেবজ্যোতি ঘোষ তাণ্ডবে কালার করেছে, তুফানও তার কালার করেছিল। কালার গ্রেডিংটা দেখো, কালার কারেকশনটা দেখো, এগুলোকে বলা একটা মানে কমার্শিয়াল সিনেমার অ্যাপ্রোচ। ভিজুয়ালি যদি তুমি ট্রিটমেন্ট না করতে পারো তাহলে তুমি কি করবে? ভিএফএক্স এর কথা বাদই দাও, এখানে যা যা ভিএফএক্স দেখলাম, ওরে বাবা, মানে আমি আর বলছি না। যাই হোক, অনেকে হয়তো রেগে যেতে পারে, বাট আমি শুনলাম রেড চিলিজের পক্ষ থেকে জিনিসগুলোকে আবার নতুন রকমভাবে করা হচ্ছে, রেড চিলিজ এন্টারটেনমেন্ট পক্ষ থেকে। বাট আমার একটাই প্রশ্ন, এটা আগে একটুখানি হলো, মানে এত বড় একটা টিম কাজ করছে প্রিন্সে, কারোর কি এই জিনিসটা মনে হলো না যে ভাই মানে আমি কি দেখাচ্ছি, এটা দেখালে অডিয়েন্সের কি রিয়াকশন হতে পারে? মানে সাকিবিয়ানরা এতদিন মেনে এসছে বলে যা দেখাবো তাই মেনে নেবে, তো এটা কিন্তু এইবার আর হয়নি। প্রিন্সে তুমি ভালো করে দেখো, প্রিন্সের টিজার আসার পর থেকে খুব কমজন মানুষই কিন্তু ভালো বলেছে প্রিন্সের টিজারটাকে, কারণ ভিজুয়ালি ট্রিটমেন্টটাই সব থেকে বাজে। ঠিক আছে, কালার গ্রেডিং কালার কালেকশনই সব থেকে বাজে। আর লুকেও যে আহামরি লুক এমন যে রয়েছে সাকিব ভাইয়ের, এমন নয়। মানে আমি যে লুকটা দেখলাম, যেরকম ভেবেছিলাম ওই প্রথম দিকে সেরকমই লুক, মানে তুফানের একটা এই ভার্সনে দেখতে পাচ্ছি গোপ ফোপ এগুলো বড় কালার রয়েছে। ঠিক আছে, একটু ব্রাউন কালারের বিয়ার্ড, ঠিক আছে, দেখতে ভাল লাগছে। আর একটা ছোট চুলের লুক রয়েছে, ওটা হাওড়াতে শুটিং হয়েছে আমাদের এইখানে। ঠিক আছে, ওইগুলো ঠিক আছে। আর সব থেকে ভালো লাগা যে শটটা আমার লেগেছে, সেটা হচ্ছে ওই যে জানলা থেকে বেরিয়ে ওই বাড়ির ওপর থেকে গুলিটা চালাচ্ছে, ওই রকম শটটা, ওটা একটা ভালো শট। ওটা দেখে ভাই যে করে বললো এটা অমিত রায়ের ডিওপি, বাট বাকিগুলো তো ভাই দেখে একবারও মনে হচ্ছে না অমিত রায় ডিওপি করেছে। ঠিক আছে, আমি সত্যি খুব হতাশ হয়েছি। ইভেন বিজিএমটা বেশ ভালো ছিল। ঠিক আছে, প্রিন্স এটা বেশ ভালো, গুজবাম্পস একটা বিজিএম ছিল, বাট ভিজুয়াল ট্রিটমেন্ট খুবই বাজে, এটা বলতে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এবার আসি রাক্ষসের কথা। রাক্ষসের ট্রেলার ড্রপ করেছে, তার ঠিক একদিন পরেই মনে হয় ট্রেলারটা দিল। রাক্ষস ট্রেলার দেখার পর সবাই হয়তো বলবে বরবাদের লাইট ভার্সন।
ঠিক আছে, এটা বরবাদের কপি করে ফেললো সিয়াম আহমেদ, মেহেদী হাসান হৃদয়। বাট এটা কিন্তু অলরেডি বলেই দিয়েছে ডিরেক্টর নিজেই, ইটস আ পার্ট অফ ভায়োলেন্স ইউনিভার্স অ্যান্ড বরবাদ। বরবাদ ফার্স্ট ইউনিভার্স ছিল, মানে ফার্স্ট সিনেমা। সেকেন্ড সিনেমা হচ্ছে এই ইউনিভার্সে রাক্ষস। তো এটাকে তুমি যতই বরবাদ লাইট বলো না কেন ভাই, এটা বরবাদের লাইট তো হবেই, কারণ একই ইউনিভার্সের পার্ট তো। আমি একটা ইউনিভার্সে দেখাচ্ছি বরবাদ একটা ভায়োলেন্ট ক্যারেক্টার, আর একটা ইউনিভার্সে সেম আমি কি একটা পুরোপুরি রোমান্টিক ক্যারেক্টার করে দিতে পারি? কখনোই পারি না। তো সেই জায়গা থেকে ভাই রাক্ষসে সিয়াম আহমেদকে বরবাদের মতন করেই, মানে আরিয়ান মির্জার মতো করেই প্রেজেন্ট করছে। এটা কিন্তু ডিরেক্টর বুঝিয়েই দিয়েছে ভাই, এটা বরবাদের ইউনিভার্সের পার্ট, এবং এজ এ লোক খাইয়া দে ভাই, ওই জায়গাতে তো ওই হিন্সটা চলেই এসছে। দেখো এইখানে কিন্তু শাকিব ভাইয়ের কোনো ক্যামিও থাকবে না, কারণ শাকিব ভাইয়ের ক্যারেক্টার আরিয়ান মির্জা, তার ফাঁসি হয়ে গেছে। তারপরে জিল্লুর যে ক্যারেক্টারটা সে কিন্তু আবার চলে আসে সিয়াম আহমেদ, অর্থাৎ শ্রীলঙ্কায় বোঝাই যাচ্ছে, মানে ফার্স্ট শটটাই যেটা ছিল বাড়ির মধ্যে, ওটা শ্রীলঙ্কায় শ্যুট হয়েছে, ওখানে জিল্লু ক্যারেক্টারটা চলে আসে। তো এরকমভাবে দেখানো হবে, এটা বোঝাই যাচ্ছে। এবং সব থেকে দুঃখজনক বিষয় যেটা রাক্ষসের মধ্যে যেটা দেখলাম এই সিনেমাটা, মানে আমি ট্রেলার যখন দেখছি এইখানেও একটা মানে খুব বড় ফল্ট রয়েছে। জিদ্দার 2023-এ চেঙ্গিজ সিনেমাটা এসেছিল, চেঙ্গিজের তুমি স্যুট বুটের কালারটা দেখবে, মানে স্যুটের কালার দেখবে, বা গাড়ির যদি কথা বলি, বা সেখানে কাস্টিংয়ের যদি কথা বলি, পুরো রাক্ষসের সঙ্গে সেম। জিদ্দার সঙ্গে সুস্মিতা ছিল, জিদ্দার ভিলেন হয়েছিল শতাব ফিকার, এইখানেও অনেকটা সেম। এখানে সিয়ামের হয়েছে, প্রেমিকা হয়েছে সুস্মিতা, আবার এখানে ভিলেন হয়েছে শতাব ফিকার। তো জিনিসগুলো অনেকটা একই একই লাগছে। এবং সব থেকে যেটা ভালো লাগার বিষয়, এখানে ভিজুয়াল মেটাফোরটা ব্যবহার করা যায় একেবারে প্রথম থেকে। প্রিন্সের মধ্যে এটা মিসিং, ঠিক আছে, প্রিন্সের গল্প হয়তো ভালো হতে পারে, অনন্য মামুন যা সব লেখে না, এই অনন্য মামুনের কথা দেখে ভাই আমি সত্যি খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, খুব এক্সাইটেড হয়ে যাবে, ভাই দম বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে। বাট প্রিন্সের টিজার দেখে সত্যি আমার সেসব কিচ্ছু হয় না, আমি সুস্থ ছিলাম, একেবারে সুস্থ ছিলাম, মনে হচ্ছে একটু হতাশ হয়ে গেছি। রাক্ষসের ট্রেলারে আমি এই পয়েন্টটা দেখলাম, ভাই মেহেদী হাসান হৃদয়, সবাই মেহেদী হাসান হৃদয় হতে পারে না, ঠিক আছে। এই যে আমরা বলি না এ থেকে কপি করছে, এইখান থেকে কপি করছে, অ্যানিমেল থেকে ঝাড়ছে, এই থেকে ঝাড়ছে, মার্কো থেকে ঝাড়ছে। এই যে মার্কোর কথা বলি, বা অ্যানিমেলের কথা বলি, বা লোকেশ কানাডার যে বিভিন্ন সিনেমার কথা বলি, তারাও কিন্তু বুলেট ট্রেন, দি গডফাদার, এইগুলো থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে সিনেমাগুলোকে বানিয়েছে। অ্যানিমেল কিন্তু পুরোপুরি দি গডফাদারের পুরোপুরি ইন্সপিরেশন নিয়ে বানানো ছবি, ঠিক আছে। গডফাদারের আবার 3টে পার্ট রয়েছে। তো একটা জিনিস বুঝতে হবে যে বলো না কপি কপি, হ্যাঁ কপি ঠিক আছে, কিন্তু আজকে অনেক মানুষ হয়তো গডফাদার দেখেনি, দি বুলেট ট্রেন দেখেনি, হয়তো তারা এই বলিউডে এই সিনেমাগুলো দেখছে বা সাউথের সিনেমাগুলো খাচ্ছে, তার জন্য তারা বুঝতে পারছে না। কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির যখন একজন পরিচালক এই সিনেমাগুলোরই একটা ভার্সন নিয়ে ইন্সপিরেশন নিয়ে বানাচ্ছে, তখন সেটা কপি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা অ্যানিমেল দেখে ফেলেছি সবাই, যেহেতু আমরা এইগুলো দেখে ফেলেছি, মার্কো দেখে ফেলেছি, তো এটাই হচ্ছে পার্থক্য। আজকে মেহেদী হাসান হৃদয় যে ভিজুয়াল ট্রিটমেন্টটা দিচ্ছে না বস, সেরা। দেখে বোঝা যাচ্ছে ভাই বরবাদের মতো পুরো ভিজুয়াল। তুমি প্রিন্সের টিজার একটা পাশে রাখো, আর রাক্ষসের টিজার একটা পাশে রাখো, রাক্ষসের ট্রেলার পাশে রাখো, দুটোর ভিজুয়াল দেখো। রাক্ষসের ট্রেলারটা দেখে সবাই বলবে বস এটা একটা কমার্শিয়াল ফিল্ম, এর কালার গ্রেডিংটা দেখো, এর কালার কারেকশনটা দেখো, ভিজুয়াল ট্রিটমেন্টটা দেখো। সিএম যখন ছুরিটা মারছে রাস্তার মধ্যে, ওই রক্তটা ছিটছে ভাই, তার সঙ্গে সঙ্গে যে সাউন্ডটা, বোঝা যাচ্ছে ভাই ট্রেলার কাটটা খুব ভালো হয়েছে। তো প্রিন্সের টিজার কাট একেবারে ভালো হয়নি, ঠিক আছে, শুধুমাত্র ওই শটটা ছাড়া। বাট রাক্ষসের ট্রেলার কাটটা সবাই দেখে হয়তো প্রথমে বলবে বরবাদের লাইট ভার্সন, ঠিকই বরবাদের লাইট ভার্সন, কিন্তু ভাই এটা বরবাদের ইউনিভার্স, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো ওটাকে দেখাতেই হবে, ওই অ্যাম্বিয়েন্স তোমাকে পেতেই হবে, আর এটা ডিরেক্টরের ভাই একটা প্ল্যান, ঠিক আছে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বললাম প্রথম থেকে, এটা ব্যবহার করা হচ্ছে ভিজুয়ালি মেটাফোর। প্রত্যেকটা জিনিসে দেখো সাদা জিনিসটাকে ব্যবহার করা হয়েছে। একেবারে রাক্ষসের ফার্স্ট লুক টিজারটা বলো, যেখানে বাঘকে মেরে দিচ্ছে, পুরো জায়গাটাতে যে সাদা স্যুট পরে আছে, সাদার গলায় একটা ছিল, গলায় একটা সোনার মতো একটা কি ওটাকে বলে, যাই হোক সিয়ামের গলায় ঝুলছিল, ঠিক আছে, বাঘকে মেরে ফেলেছে, এবং ওই লাল রঙের গোলাপটা মুখে, ঠিক আছে। মানে সেই ক্যারেক্টারটা পুরোপুরি ভায়োলেন্ট, কিন্তু তার মধ্যেই প্রেমিক ব্যাপারটা রয়েছে, ওটাকে বোঝানো হয়েছে। ঠিক দেখো তুমি ট্রেলারটা যখন এলো, সেখানেও পুরো গাড়ি থেকে শুরু করে ড্রেস, সিয়ামের কিন্তু সব কিছু সাদা, ঠিক আছে। আবার আজকে একটা গান এসছে শুদ্ধতার প্রেম, উফ, গানটা জাস্ট ভিজুয়ালটা দেখো, লা 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 লা, এই গানটার মিউজিকটাই ফার্স্ট লুক টিজারে ব্যবহার করা হয়েছে, এই গানটার এই মানে বিজিএম টাইম,
ইমরান মাহমুদুল আর কোনাল গানটা গেছে, দারুণ লাগছে, ভিজুয়াল ট্রিটমেন্ট দারুণ। বাট আমার রাক্ষসের ট্রেলারটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে চেঙ্গিজ থেকে অনেক কিছুতে ইন্সপিরেশন। চেঙ্গিজ আমরা 2023-এ দেখে ফেলেছি, চেঙ্গিজের অনেক জায়গায় রাক্ষসের ইন্সপিরেশন রয়েছে, আমার এটাই কোথাও গিয়ে মনে হয়েছে। এই সিয়াম যে উঠছে ওই শটগুলো যদি কথা বলি, অনেক কিছু জায়গা দেখে মনে হয়েছে, আমি বলবো না সবই নতুনত্ব কিছু পেয়েছি, না, চেঙ্গিজে এই জিনিসগুলো আমি দেখে নিয়েছি। আমাদের জিদ্দা বস সুস্মিতাকে নিয়েছিল চেঙ্গি, আজকে রাক্ষসে সুস্মিতাকে নেওয়ার অন্যতম কাস্ট মানে অন্যতম ইয়েই হচ্ছে চেঙ্গিজে দেখো শত অফ ফিগার ভিলেন হিসেবে কিরকমভাবে ইয়ে হয়েছে। আবার চেঙ্গিজে নায়িকাও ছিল সুস্মিতা, তো সেই রকমভাবে কিন্তু ইউজ করা যায়। কিন্তু হ্যাঁ, এটা দেখে ভাই ভিজুয়ালি খুব ভালো লাগছে, রাক্ষসের ট্রেলার ভাই ভিজুয়ালি অনেকে দেখে বলে একটা কমার্শিয়াল ফিল্ম, বাট প্রিন্স এই জিনিসটাই আমার হতাশ করে ফেলেছে। সাকিব ভাইয়াকে ডেফিনেটলি ভাই, সাকিব ভাইয়ের স্ক্রিন প্রেজেন্ট ভাই মারাত্মক, ঠিক আছে, একটা জিল্লু মাল দে, আর এখানে সিয়াম আহমেদ যখন বলছে যে জিল্লু খাইয়া দে, দুজনেরই ভালো। বা সাকিব ভাইয়ের ডায়লগ বলার যে থ্রোইং জিল্লু মাল দে, ওই যে ভয়েস ওভারটা, ওটা ভাই সেই, তুমি তাণ্ডবের কথা বলো না, তাণ্ডবের ওই যে জায়গাটা, ঠিক আছে, এত সুন্দর ভিজুয়ালি প্রেজেন্টেশন। সব থেকে বড় কথা, প্রোডাকশন টিম ভালো হতে হবে, তুমি যত বাজেটই খরচা করো না কেন, প্রোডাকশন টিমকে ভালো হতে হবে। SVF তুফান করলো, তাণ্ডব করলো, দেখো ওদের শুটিং যত লেট করেই শুরু হোক না কেন, ওরা কিন্তু সময় মতো করে সমস্ত কিছু হ্যান্ড ওভার করে ট্রেলার টিজার দিয়েছে, বাকিরা কিন্তু সেগুলো করছে না, ঠিক মতো হচ্ছে না। মানে এটা সব থেকে বড় খুঁত, যে সাকিব ভাই যখন সিনেমা আসছে তার সব আগে সাকিবিয়ানরা বারবার তিতিবিরক্ত হয়ে যাচ্ছে যে কেন টিজার দিচ্ছে না, কেন কন্টেন্ট দিচ্ছে না, এত লেট কেন, প্রতি বছর দিনকে দিন জিনিসটাকে বাড়ছে, বেড়ে যাচ্ছে। তো এটাকে ভাই একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে এত ভালো ভালো সিনেমা আসছে, প্রিন্স, রাক্ষসও বড় বাজেটের ছবি দেখে যা বুঝলাম। এবং আরেকটা জিনিস, রাক্ষসের মধ্যে একজনকে রিভিল আউট করা হয়নি, একেবারে টাক মাথা, লাল একটা স্যুট করে, হাতে মানে একজনকে ইয়ে করে, আই থিঙ্ক মেয়ে, কোনো একটা মেয়েকে ও আর কি বেল দিয়ে মানে ইয়ে দিয়ে বেঁধে রেখেছে, মানে বোঝা যাচ্ছে ক্যারেক্টারটা মানে সুস্মিতার থেকে বিট্রে কিছু পাবে, মানে বিট্রে করবে সুস্মিতার ক্যারেক্টারটা, ঠিক আছে, তার জন্য ওই ডায়লগটাও বলছে। এবং শেষমেশ দেখা যাবে এই মানে ক্যারেক্টারটা পুরোপুরি মানে মেয়েকে আর ভালোবাসবে না, এটা আমার কোথাও কি মনে হচ্ছে। এবং আমি এটাও বলে দিচ্ছি, এই যে ক্যারেক্টারটা যেটা দেখিয়েছে, টাক মাথা, রিভিল আউট করা হয়নি মুখটা, অনেকে বলছে মেহেদী হাসান হৃদয়, বাট না, এটা সিয়াম আহমেদি, এটা সিয়ামের সেকেন্ড লুক হবে। ফার্স্ট লুক এটা দেখছো, সেকেন্ড লুকটা এটাই হবে। আর ওই মাথায় কিন্তু ট্যাটুটা ছিল পুরোপুরি ওই সিংহর, এবং বুকের মধ্যে ছিল রাক্ষস। এবং ভালো করে দেখো, একেবারে ফার্স্ট লুক টিজারটায় সিয়াম যেখানে বাঘকে মারছে, সেখানে কিন্তু গলায় ওই জিনিসটা ছিল, সোনার ওই ইয়েটা, সেম টু সেম এই ভিলেন যাকে রিভিল আউট করা হয়নি, তারও কিন্তু গলায় ওই সেম টু সেম গোল্ডেন ওই রিংটা আছে, এবং বুকের মধ্যে রাক্ষসের একটা লোগো ইয়ে রয়েছে, ট্যাটু রয়েছে। তো এইটা ডেফিনেটলি, ওটা কিন্তু সাকিব ভাইয়ার নয়, সাকিব ভাইয়ার ফিরছে না ইউনিভার্সে, হয়তো ক্যামিও হিসেবে ওই আগের ইয়ে ফুটেজ দেখানো হতে পারে, যেহেতু জিল্লুর ক্যারেক্টারটা রয়েছে। বাট এটা আমার মন বুঝে এটা সিয়াম আহমেদি, কারণ সাইড থেকে যখন লুকটা দেখানো হচ্ছে না, আমার ফ্রেমটা দেখে মনে হচ্ছে এটা সিয়াম আহমেদি। আমি প্রথমে ভাবছিলাম বাপ্পারাজ, বাট বাপ্পারাজ তো হওয়ার কথা নয়, বাপ্পারাজ ভিলেন বলেছিল অনেকে, বাট বাপ্পারাজ হওয়ার কথা নয়। আমার মনে হয় এটা ড্যাম শিওর এটা সিয়াম আহমেদি, আমি এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি যেটুখানি ফলো আপ করে দেখলাম, এটা সিয়াম আহমেদ এইখানে ওটা সেকেন্ড লুক হবে, যেমন বরবাদে দুটো লুক ছিল, তেমনি এইখানে এটা সিয়াম আহমেদের ফার্স্ট লুক, সেকেন্ড লুক। অনেকে ভাবছে হয়তো মেহেদী হাসান হৃদয় নিজে বা ইয়ে, বাট একটু চেহারাটাও দেখো, ঠিক আছে, আমার মনে হয় সিয়ামকে সেই রকমভাবেই প্রেজেন্ট করছে ডিরেক্টর। দারুণ রাক্ষসের টিজার মানে ট্রেলার যেটা বার করা হয়েছে, ট্রেলার কাটটা ভালো হয়েছে। ইভেন আজকে যেই গানটা বেরিয়েছে শুদ্ধতার প্রেম, সেটাও ভিজুয়ালি এতটা প্রমিসিং না, তোমার দেখে ভাল লাগবে, তুমি দেখে। এবং এই গানটার মধ্যে তুমি দেখো একটা তুমি ভিজুয়াল মেটাফর পাবে, সাদা রংটাকে কিন্তু এখানে খুব হাইলাইট করা হচ্ছে রাক্ষস সিনেমাটা একেবারে প্রথম দিকে। তুমি একেবারে ফার্স্ট লুক টিজারটা দেখো, সেখানেও পুরো সাদার মধ্যে সাদা কস্টিউম পরে সিয়াম আহমেদ বাঘটাকে মারছে। তারপরে তুমি দেখো ট্রেলারটা দেখো, এই রাত্রের যে সিনটা যেখানে ফাইট সিকোয়েন্সটা হচ্ছে সাদা ফিগারের সঙ্গে, সেখানেও পুরো সাদা একটা মেটাফর জিনিস ব্যবহার করা হয়েছে। আজকের গানটা দেখো, সেখানেও একটা সাদা। এইগুলো দেখতে ভাই ভাল লাগছে, ভিজুয়ালি ট্রিটমেন্টটা রাক্ষসের খুব ভালো। সেখান থেকে প্রিন্স কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ভিজুয়ালের দিক থেকে, ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে এটা বলছে যে রেড চিলিজ থেকে কারেকশন করা হচ্ছে, ভিজুয়ালি যদি ট্রিটমেন্টটা ভালো হয়ে থাকে না, সাকিব ভাইয়া কিন্তু একটা তুফান করে সেটা বরবাদ করেছে, সেখানেও যে ক্যারেক্টারটা সে মেশিন গান নিয়ে মারছে লোকদের, তো এই জিনিসগুলো কোথাও গিয়ে একটু একঘেয়ে হচ্ছে,
একটু হলেও একঘেয়ে হয়ে যাচ্ছে। তাকে একটু, এই যে এখন যদি তাণ্ডবের পরে যদি সোলজারটা চলে আসতো, এই জিনিসটা হতো না, এই প্রবলেমটা হতো না, সাকিব ভাইকে ডিফারেন্ট ক্যারেক্টারে মানুষ দেখতে পারতো। বাট এই তাণ্ডবের পরে আসছে হচ্ছে এই সিনেমাটা, প্রিন্স আসছে, ফলে কি হচ্ছে, আজকে বরবাদে একটা মেশিন গান চালাচ্ছে, আজ তুফানে একটা মেশিন গান চালাচ্ছে সাকিব ভাই, ফলে সেই সেম জিনিসটা আবার দেখানো হচ্ছে এই প্রিন্সে। তো সাকিব ভাই কিন্তু একটা তুফান করে ফেলেছে বস, ঠিক আছে, গালিব বিন গালি ওরফে তুফান, ওখানেও একজন গ্যাংস্টার, সে কি করে মানে তার যে ডবল ক্যারেক্টার, সে কি ইয়ে হচ্ছে শান্ত আর তুফানের মধ্যে, এটা দেখিয়ে ফেলেছে অলরেডি, একটা গ্যাংস্টারের ক্যারেক্টার আমরা দেখে ফেলেছি। তো এইখানে ভাই নতুনত্ব জিনিসটা কি, এখানে বলা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ঢাকা, গ্যাংস্টার যে গল্প হয় সেরকমই গল্প, ঠিক আছে, এবার হয়তো প্রিন্স 2 হয়তো আসবে, এরকমভাবে গল্পটা এগোয়। বাট এইখানে যে সমস্যাটা, একই ক্যারেক্টার যখন রিপিটেটিভ হয়ে যায়, বা এই জিনিসগুলো মেশিন গান নিয়ে যখন একই জিনিসপত্র হয়ে যায় না, তখনই হচ্ছে মেন ব্যাপারটা। আর মেশিন গানটা যা দেখেছি আমি, প্রথমে যেটা ভেবেছিলাম, প্রথম পোস্টারটা বেশ ইউনিক স্টাইল লেগেছিল, মানে একটা পিয়ানো ইয়ে, বাট এখন যেটা দেখছি, যেটা নিয়ে কথাবার্তা চলছে, যে মেশিন গানটা খুলছে, বাট গুলিটা যে বেরোবে না, গুলিটা বেরোনোর মানে নলটা থেকে তো বেরোতে হবে, সেই স্কোপটাই নেই, অনেক জায়গায় লুফোলস। আর এটা সব থেকে আমি তো অবশ্যই দোষারোপ করবো প্রোডাকশন টিমকে, তারা এত দেরি করে শুটিং করেছে, এত মানে প্রত্যেকবারে দেখি এই জিনিসটা হচ্ছে, যে সাকিব ভাইয়ের সিনেমা ঈদে যখনই আসুক না কেন এত দেরি করে শুটিংগুলো হচ্ছে, ফলে কন্টেন্ট ঠিক টাইম মতো আসছে না, সাকিব ভাইয়ানরা খোঁজে যাচ্ছে। জানি না পরের বছর থেকে জিনিসটা কী হবে, মানে হয়তো এমন একটা দিন দেখতে হবে যে কোনো কন্টেন্টই আসছে না। আর শুধুমাত্র প্রিন্স বলে না, সব কটা সিনেমারই খুব যে কন্টেন্ট দিয়েছে দেখো না। এবার হ্যাঁ, রাক্ষস দিতে শুরু করে দিয়েছে, এবার দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, এটা ভালো লাগার বিষয়, বাংলাদেশে বড় বড় ছবি কিন্তু এই ঈদে আসছে, বড় বড় বাজেটের ছবি। আমি যদি প্রিন্সের কথা বলি, আমি যদি রাক্ষসের কথা বলি, আমি যদি বনলতা এক্সপ্রেস একদম আমি বলবো না বড় বাজেটে, দমের যদি কথা বলি, দমের ভিজুয়ালটা দেখো, এটা বলতে হবে বস, দমের ভিজুয়ালটা দেখো, সব থেকে বেটার। রাক্ষস প্রিন্সের যদি বেটার ভিজুয়াল কিছু হয়ে থাকে তাহলে দম সব থেকে ভালো লেগেছে দমের, মানে এই ইয়েটা আমি করতে পারিনি, ব্রেকডাউন করতে পারিনি, নাহলে আমি ব্রেকডাউন করতাম। বেস্ট ওটা হচ্ছে একটা টিজার কাট, রাক্ষসের ট্রেলার কাটটাও ভালো, এই অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো, ঠিক আছে, আর জিল্লু খাইয়া দে ওটা বেশ ভালো লেগেছে। প্রিন্সের মধ্যে ভালো লাগার জিনিস যেটা বললাম, বিজিএমটা ভালো লেগেছে আরাফাত মোহসিনে, প্রিন্স প্রিন্স ঠিক আছে, ডায়লগ আমার খুব একটা পছন্দের হয়নি। আর সবথেকে বড় কথা, ভিজুয়াল ট্রিটমেন্টটা না হলে না, মানে একটা মনে রাখতে হবে কমার্শিয়াল ছবির ভাই ভিজুয়ালটা খুব মানে ইমপ্রেসিভ হতে হবে, ভিজুয়ালটা ফার্স্ট ইমপ্রেশন, সেখানে ভাই এত কালারিং এত কিছু হবে না, এরকমভাবে মানে কমার্শিয়াল ছবি হয় না, এটা ডার্ক টোন রাখতে হবে তোমাকে, তুমি যাই ভিজুয়াল করো না কেন, একটা ডার্ক টোন হলে তোমার ভিজুয়াল ট্রিটমেন্টটা খুব ভালো। আর ভিএফএক্সের কথা বাদ দিলাম প্রিন্সে, রাক্ষসের ভিএফএক্স যে খুব ভালো হচ্ছে এমন না, বাট রাক্ষসের ভিজুয়াল ভাই দেখে বোঝা যাচ্ছে যে ভাই একটা বরবাদের ভিজুয়াল পাচ্ছি। তুমি সেট ডিজাইনগুলো কথা বলো, তুমি সেট ডিজাইন পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যেই বড় বড় বাড়ি বা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, তোমার একবারও বরবাদের কথা মনে পড়ছে না? মনে পড়বেই, কারণ এটা হচ্ছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটা টোন, ঠিক আছে, মেহেদী হাসান হৃদয় কিন্তু এই সিগনেচারটা অলরেডি করে মানে ক্রিয়েট করে ফেলেছে বরবাদ দিয়ে, যে আমার টোনটা হচ্ছে এইটা। তাই দেখো সেম টু সেম রাক্ষস এই জিনিসটা করলো। আর যারা বলছে বরবাদ লাইট ভার্সন, তারা সত্যি বোকা। আরে বরবাদ লাইট হবে না কেন ভাই, বরবাদে ইউনিভার্সেরই তো পার্ট। একটা সিনেমা যদি খুব ভায়োলেন্ট সিনেমা হয়ে থাকে, তাহলে তার ইউনিভার্সের পরের পার্টটা কি পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা হবে? ইউনিভার্সের পার্টটা তো অবশ্যই ভায়োলেন্ট সিনেমাই হবে। তো এটা জানি না কানেকশনটা কেউ মেলাতে পারছে কি পারছে না, বা পেরেও ভাই ওই ক্রিটিসাইজ করতে হয়। সিয়াম যেহেতু একটা ভালো ক্যারেক্টার করছে, সত্যি সিয়াম খুব ভালো একজন অভিনেতা, খুব ভালো অভিনেতা, আর সে সাকিব ভাইকে খুব রেসপেক্ট করে, যার জন্য সিয়াম আহমেদকে আমি খুব পছন্দ করি। তুমি দেখো না তাণ্ডবের ওই ক্যারেক্টারটা, ভাই কি করেছে, সেটা ভাঙা ক্যারেক্টার, ওই রকমভাবে করতে হবে। তার জন্য মেহেদী হাসান হৃদয় কোথাও গিয়ে মনে হয়েছে না, ওই তাণ্ডবে ওকে দেখেছে ভাই, রাক্ষস ওকে নিয়েই করবো। আর অনেকে বলছে রাক্ষস নাকি সাকিব ভাইয়ের করার কথা ছিল না, সাকিব ভাইয়ের জন্য যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু এখনো রয়েছে। মেহেদী হাসান হৃদয় ভাই অনেকদিন আগেই বলে দিয়েছিল, সাকিব ভাইয়ের যে স্ক্রিপ্টটা লেখা হচ্ছিল, সামথিং এন্ট্রি নামটা দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু রয়েছে। ওটা যখন সাকিব ভাই স্কেডিউল দিতে পারিনি, তখন সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষসটা করার প্ল্যান করেছে, যেটা বরবাদ ইউনিভার্সের পার্ট, ঠিক আছে। আরিয়ান মির্জা হলো, এবার রাক্ষস এই সিয়াম আহমেদ, মানে সাকিব ভাইয়া সিয়াম আহমেদ, এবার পরের ইউনিভার্সে আমার যদি মন খুব মানে আমি যদি ভুল না করি, তাহলে হয়তো পরের ইউনিভার্সে আফরান নিশোকেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। হয়তো এটা আমি ভুলও হতে পারি, বাট 90% চান্স রয়েছে, ঠিক আছে। রাইহান রাফি তাণ্ডবে সাকিব ভাইয়া সিয়াম আহমেদ আফরান নিশোকে নিয়েছে,
মেহেদী হাসান হৃদয় ভাইও সেই জিনিসটাই করতে চলেছে। ভায়োলেন্স ইউনিভার্সে ফার্স্ট শাকিব ভাইয়া, সেকেন্ড সিয়াম আহমেদ, থার্ড আফরান নিশোই আসছে। তুমি দেখো, জাস্ট চমকে যাবে সবাই। এবার অনেকেই বলো আফরান নিশো এরকম ক্যারেক্টার করতে পারবে। সিয়াম আহমেদকে দেখো না, প্রথমে ভাই একেবারে চকলেট বয়ের মতো ক্যারেক্টার করতো, নাটক করতো, সেই ছেলে আজকে এরকম একটা রাক্ষসের মতো ক্যারেক্টার করছে। অ্যাপ্রিসিয়েট করাটা উচিত, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট করো, তাহলেই অবশ্যই হবে। বাংলাদেশের সিনেমা সত্যি এরকমভাবে এগোচ্ছে, ঢালিউড ইন্ডাস্ট্রি দারুণ। বাট হ্যাঁ, কিছু কিছু প্রবলেমও রয়েছে, যেটা একটু বিরক্তিকর। এই এত কন্টেন্ট ডিলে, এত সমস্ত কিছু। যাই হোক, এটাই বলার ছিল। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমার কোথাও কি মনে হলো একেবারেই সমস্ত কিছু আলোচনা করা দরকার, যার জন্য ভিডিওটা করলাম। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।